বাংলাদেশি পাসপোর্ট হাতে নিয়ে বিদেশ ঘোরার স্বপ্ন দেখেন, কিন্তু ভিসার জটিল সব নিয়মের কথা ভেবে পিছিয়ে যান। অনেকেই ভাবেন আমাদের এই সবুজ পাসপোর্ট দিয়ে হয়তো বিশ্ব ভ্রমণটা একটা অধরা স্বপ্নই থেকে যাবে। কিন্তু যদি বলি আগে থেকে কোনো ভিসা না নিয়ে আপনি পৃথিবীর সেরা কিছু জায়গায় ঘুরে আসতে পারেন, এমনকি ধারণার চেয়েও কম খরচে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজ আমি আপনাদের এমন 5টি দেশের কথা বলবো যেগুলো আপনার বিশ্ব ভ্রমণের ধারণাই পাল্টে দিতে পারে। এই দেশগুলোতে যেতে হলে আপনাকে আগে থেকে ভিসার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ভুটান। আমাদের তালিকার প্রথম দেশটি হল ভুটান, যা ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন নামেও পরিচিত। প্রতিবেশী দেশ হওয়ায় এখানে ভ্রমণ করা যেমন সহজ, তেমনি খরচও তুলনামূলকভাবে কম। বাংলাদেশিদের জন্য ভুটানে আগে থেকে ভিসার প্রয়োজন হয় না। বিমানবন্দরে পৌঁছানোর পর আপনি একটি এন্ট্রি পারমিট পেয়ে যাবেন। তবে একটি জরুরি তথ্য মাথায় রাখা ভালো। ভুটান সরকার পর্যটকদের জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি বা এসডিএফ চালু করেছে। নতুন বিষয় অনুযায়ী বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের নাগরিকদের প্রতিদিন একটি নির্দিষ্ট হারে এই ফি দিতে হয়, যা অন্যান্য দেশের পর্যটকদের তুলনায় বেশ কম। জুন 2024 সালের তথ্য অনুযায়ী এই ফি $15 এবং বছরের প্রথম 15,000 বাংলাদেশি পর্যটক এই সুবিধা পাবে। এবার আসা যাক খরচের হিসাবে। ঢাকা থেকে ভুটানের পারো শহরে সরাসরি বিমানে যেতে পারেন। সময়মতো টিকিট কাটলে 30 থেকে 40,000 টাকার মধ্যেই রাউন্ড ট্রিপ টিকিট পেয়ে যেতে পারেন। ভুটানে থাকা খাওয়ার খরচটাও বেশ সাশ্রয়ী। কম খরচে ঘোরার জন্য ভুটান সত্যি একটি অসাধারণ জায়গা। এখানকার পারো তাকসাং বা টাইগার্স নেস্ট মনাস্ট্রি এবং পোনাখা জং আপনার মন মুগ্ধ করবেই। ফিজি। এবার চলুন মেঘ বাহারের দেশ থেকে সোজা যায় নীল সমুদ্রের দেশ ফিজিতে। ওশিনিয়া মহাদেশের এই দ্বীপ রাষ্ট্রটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত। আর সবচেয়ে বড় কথা হলো, ফিজিতে ভ্রমণের জন্য বাংলাদেশিদের আগে থেকে কোনো ভিসার প্রয়োজন হয় না। সেখানে পৌঁছানোর পর আপনি পর্যটক হিসাবে থাকার অনুমতি পাবেন, যা সাধারণত 4 মাস পর্যন্ত হতে পারে। তবে সবসময় ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়মাবলী যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। ফিজি যেহেতু বাংলাদেশ থেকে বেশ দূরে, তাই বিমান ভাড়াটা একটু বেশি। ঢাকা থেকে ফিজি যেতে আপনার খরচ হতে পারে প্রায় 1,30,000 থেকে 1,80,000 টাকা। থাকার জন্য ফিজিতে বিভিন্ন বাজেটের হোটেল ও রিসর্ট রয়েছে। আপনি যদি একটু পরিকল্পনা করেন অফ সিজনে যান, তাহলে থাকা খাওয়ার খরচ অনেকটাই কমিয়ে আনতে পারবেন। বার্বাডোস। আমাদের তালিকার তৃতীয় দেশটি হল ক্যারিবিয়ান অঞ্চলের মুক্তা বার্বাডোস। এই দ্বীপরাষ্ট্রটি তার সাদা বালির সৈকত, ফিরোজা রঙের পানি আর জমজমাট সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। আর দারুণ ব্যাপার হলো, বাংলাদেশি পাসপোর্টধারীরা কোনো ভিসা ছাড়াই বার্বাডোসে ঘুরতে যেতে পারেন। কিছু সূত্র মতে এখানে 180 দিন বা প্রায় 6 মাস পর্যন্ত থাকার সুযোগ পাওয়া যেতে পারে, যা সত্যি অবিশ্বাস্য। তবে এই সময়সীমা চূড়ান্তভাবে ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তের উপর নির্ভর করে, তাই নিশ্চিত তথ্যের জন্য বার্বাডোসের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট দেখে নেওয়া সবচেয়ে ভালো। বার্বাডোসের বিমান ভাড়া ফিজি বা বাহামাসের মতোটা কিছুটা বেশি। ঢাকা থেকে যেতে আপনার 1,50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। তবে দীর্ঘ সময় থাকার সুযোগ থাকায় অনেকে এখানে লম্বা ছুটি কাটাতে যান। বার্বাডোসের রাজধানী ব্রিজটাউন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা আপনার ভ্রমণ তালিকায় রাখতেই পারেন। যারা সমুদ্র ভালোবাসেন এবং একটি নিরিবিলি ছুটি কাটাতে চান, তাদের জন্য বার্বাডোস একটি স্বপ্নের মতো। বাহামাস। ক্যারিবিয়ান অঞ্চলের আরেকটি রত্ন হল বাহামাস। প্রায় 700টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি যেন এক জীবন্ত স্বর্গ। বাংলাদেশি পাসপোর্ট থাকলে আপনিও ভিসা ছাড়াই এই স্বর্গে ঘুরে আসতে পারবেন। বাহামাস সরকার বাংলাদেশিদের 90 দিন বা 3 মাস পর্যন্ত ভিসা ফ্রি প্রবেশের সুযোগ দেয়। তবে মনে রাখবেন, চূড়ান্ত সিদ্ধান্ত বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিয়ে থাকে এবং তাদের কাছে আপনার ভ্রমণের কারণ, থাকার জায়গা ও ফিরতি টিকিটের প্রমাণপত্র দেখাতে হতে পারে।
বাহামাসে যাওয়ার বিমান ভাড়া তুলনামূলকভাবে বেশি, প্রায় 1,60,000 থেকে 2,20,000 টাকার মতো লাগতে পারে। এটি মূলত একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্র হয় এখানে থাকা খাওয়ার খরচ অন্যান্য দেশের তুলনায় একটি বেশি। তবে যারা হানিমুন বা একটি বিশেষ ছুটি কাটানোর পরিকল্পনা করছেন তাদের জন্য বাহামাস অসাধারণ একটি জায়গা। এখানকার পিক বিচ, যেখানে আপনি সাঁতার কাটা, শূকর দেখতে পাবেন, এবং হারবার আইল্যান্ডের গোলাপি বালির সৈকত আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। জ্যামাইকা আমাদের তালিকার পঞ্চম এবং শেষ দেশটি হল রেগে সঙ্গীতের জন্মভূমি জ্যামাইকা। বব মার্লির এই দেশটিও আপনাকে ভিসা ছাড়াই স্বাগত জানাবে। এখানে বাংলাদেশি নাগরিকরা 30 দিন পর্যন্ত থাকার অনুমতি পেতে পারেন, যা কিছু ক্ষেত্রে 90 দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। যেহেতু তথ্যের ভিন্নতা দেখা যায়, তাই যাত্রার আগে জামাইকা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। জামাইকার বিমান ভাড়াও ক্যারিবিয়ান অঞ্চলের অন্যান্য দেশের মতোই। ঢাকা থেকে কিংস্টনে যেতে প্রায় 1,50,000 থেকে 2 লক্ষ টাকার মতো লাগতে পারে। তবে এখানকার জীবনযাত্রার খরচ বাহামাস বা বারবাডোসের তুলনায় কিছুটা কম। জ্যামাইকার ব্লু মাউন্টেনের ডান্স, রিভার ফলস এবং কিংস্টনের বব মার্লি মিউজিয়াম পর্যটকদের কাছে খুব জনপ্রিয়, যারা সঙ্গীত, সংস্কৃতি এবং প্রকৃতির এক অসাধারণ মিশ্রণ উপভোগ করতে পারেন। তাদের জন্য জ্যামাইকা ভ্রমণ এক দারুণ অভিজ্ঞতা হবে। তো দেখলেন তো, বাংলাদেশি পাসপোর্ট নিয়েও আগে থেকে ভিসা না নিয়ে কত সুন্দর সুন্দর দেশে ঘুরে আসা সম্ভব। এই 5টি দেশের মধ্যে আপনি সবচেয়ে পছন্দের কোনটি? অথবা আপনি যদি এমন কোনো ভিসা ফ্রি দেশে গিয়ে থাকেন যা আমরা উল্লেখ করিনি, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণে সাহায্য করবে। আর এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।